এই ঠান্ডাতে স্লিপলেস পরে কোথায় যাচ্ছি জানার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে নাকি। হাই, আমি মমিতা ফাটাক্স, ওয়েলকাম মমিতার এভার আফটার মিনি ব্লগ। দিনটা ছিল রবিবার। মাতাশ্রী সকালবেলা উঠে দেখি কীর্তনে যাচ্ছে, আর আমাকে যাওয়ার আগে হুকুম দিয়ে গেল তাকে আজকে ঘুরতে নিয়ে যেতে হবে, আর মাতাশ্রীর আজ্ঞা যথা আজ্ঞা। সেই অনুযায়ী ভাবলাম যে কোথায় নিয়ে যাব, সারপ্রাইজ দিয়ে দিই। তাই বললাম বার করে দাও আমাকে একটা ড্রেস। বললো ড্রেস কি বার করবো, কালকে যেটা পরেছিলি সেটাই পরে চল। আমিও বললাম ঠিক আছে তাই হোক, আর তাই অনুযায়ী মাতাশ্রীর হাতে দিয়ে দিলাম হেয়ার ড্রায়ার। বললাম চুলটা শুকিয়ে দাও। বললো আমি ছাড়া যে তোর জীবনে কি হবে। আমি বললাম হ্যাঁ, 26 বছরে এসে আমি বুঝতে পেরেছি যে হাজারটা জিনিস ট্রায়াল করার পরও তোমার ডিসিশন, তোমার চয়েসটাই বেস্ট। আর মাতাশ্রী তো বললো ঠিক আছে চল, ঘর তৈরি হয়েছিস একটা। আমি বললাম ঘট না গো, পট। আর এদিকে সব মহিলা সমাগম মিলে চললাম কোথার উদ্দেশ্যে, আরে নন্দনের উদ্দেশ্যে। যাচ্ছি প্রজাপতি 2 দেখতে। বাংলা মুভি দেখবো আর নন্দনে যাব না তা কখনো হয়। আর এদিকে সবাই অনেকেই নন্দনের আগে যায়নি, যেরকম আমার মাতাশ্রী তো যায়নি। তাই সবাইকে নিয়ে চললাম একেবারে প্রজাপতি 2 দেখতে। মুভিটা ভালো হয়েছে, দেবের অভিনয়ও আমার বেশ ভালো লেগেছে। আর দেখছি নন্দনে চলছে একটা এক্সিবিশন। আরে না না, আমি চুরি করিনি মা। কি ভাবছিলে আমি ব্যাগ চুরি করেছি? আরে নন্দনে গিয়ে আমাকে সবাই ব্যাগ ধরিয়ে দিয়ে নিজেরা নিজেদের কাজে গেছিল, ছোট কাজে, তাই আমি আর কি ব্যাগ ধরেছিলাম। আর আমার মামিরা যাবে আর কোনো কাণ্ড ঘটবে না তা কখনো হয়। একটা ছেলেকে ডেকে বললাম প্লিজ আমাদের একটু ফটো তুলে দেবে, উনি বোধহয় কলকাতা পুলিশ। আর আমার মামিরা বুঝে গেছে যে সেই ছেলেটার বোধহয় আমাকে পছন্দ হয়ে গেছে, ডিরেক্টলি তার নাম্বার চাইতে দৌড়াচ্ছিল। কি ভাবছিলে আমি এই ভিডিওটা করব, রাস্তাঘাটে মারধর খাবো নাকি? তাই ওদেরকে ওখান থেকে নিয়ে আসলাম বাড়ির উদ্দেশ্যে। তোমরা দেখতে থাকো আমার ব্লগ। আমি আজ আসি, টাটা।